একটা মুমিন তার মধ্যে আমানতদারিতার গুণ থাকা এটা আবশ্যক। একজন মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, আর যার মধ্যে আমানতদারিতা নাই, খেয়ানতের স্বভাব, নবীজি জানায় দেন ওই লোকটি কখনো মুমিন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। মুনাফিক কে? মুনাফিক কাকে বলে জানেন আপনারা? মুনাফিক কাকে বলে? বলে যে কুফুরকে গোপন করে ঈমানকে প্রকাশ করে। সে বাস্তবে অন্তরে কুফুরি লালন করে, কিন্তু মানুষের সামনে সে নিজেকে ঈমানদার হিসাবে উপস্থাপন করে, প্রেজেন্ট করে। একজন কাফেরের চাইতে একজন মুনাফিক বেশি ভয়ানক, বেশি বিপজ্জনক। কেন? যদি কোনো রোগের সিমটম প্রকাশ পায়, ওই রোগের চিকিৎসা করা সহজ। কিন্তু যদি কোনো রোগ এর সিমটম প্রকাশ পায় না, অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের রোগ সহজে ধরা পড়ে না, আবার ধরা যখন পড়ে বাঁচার কোনো উপায় থাকে না। যেমন মনে করেন ক্যান্সার একটা রোগ আছে, এটা এখন অহরহ কম বেশি সবার হয়, কিন্তু এই ক্যান্সার সে আলামত প্রকাশ করে তখন যখন ওখান থেকে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হওয়া এটা খুবই কঠিন এক বিষয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কাফেরের চাইতে মুনাফিকের আযাবের ব্যাপারে বেশি কঠোর আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের আলামতগুলো নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মনে রাখতে হবে, মুনাফিকের আলামতগুলো এটা জীবাণুর মতো, ভাইরাসের মতো। বলে যে কোনো রোগের জীবাণু যদি আমাকে আপনাকে পেয়ে বসে, বলে করোনা আক্রান্ত হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে, হয়তো লোকটা মারা যেতে পারে, এর কারণে তার ঈমানে কোনো অসুবিধা হবে না যদি সে ঈমানদার হয়। কিন্তু কোনো ব্যক্তির মধ্যে যদি মুনাফিকের আলামতগুলো বিস্তার লাভ করে ফেলে, বলে ওই ব্যক্তির মুনাফিকের আলামতগুলো ওই ব্যক্তির ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এজন্য মুনাফিকের আলামতগুলো সাধারণত আমাদের জানা আছে, এরপরেও আমরা আবার একটু আলোচনা করি। মুনাফিকের আলামত কি? এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের এক নাম্বার আলামত ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার ইযা ওয়াদা আখলাফা। মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার ইযা তুমিনা খানা। আমানতের খেয়ানত করা, এটা মুনাফিকের আলামত। আর একটা হাদিসের মধ্যে নবীজি আরেকটা বাড়িয়ে বলেন, ওয়া ইযা তাখাসামা ফাজারা। মুনাফিকের যখন কারো সাথে একটু ঝগড়া হয়, তখন মুনাফিক মন্দ বকাঝকা করতে থাকে। এই চারটা কার আলামত? জবান খুলে বলেন, কার আলামত? আপনারা কি কথা বুঝতেছেন? আপনাদের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, এইটাও তো কইতে পারেন না। আপনাদের ঘুম আসতেছে? সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই তো, এই চারটা আলামত কার? জোরে জোরে কার? কার? মুনাফিকের আলামত। আপনারা ঘুমানো যাবে না, একটু রিপিট করতে হবে। আমি আপনাদের কাছে এমন কিছু জানতে চাইবো না যা আপনাদেরকে আমি বলি নাই। আমি ওই জিনিসই আপনাদের জিজ্ঞাসা করব যেটা আপনাদেরকে আমি বলেছি। এখন কথা হইল, কি ব্যাপার হুজুর, যা আমাদের বলছেন তা আবার জিজ্ঞাসা করার কি দরকার?
কথা বুঝেন নাই মনে হয়। যা আমাদের বললেন তা আবার জিজ্ঞাসা করার কারণ কি? দেখেন, আমি মাঝে মধ্যে বলি, এখনকার বাচ্চারা তো স্মার্ট, ডিজিটাল। এদেরকে আপনি যদি বলেন আব্বা ঘুমাও, বলবে আগে একটু মোবাইল দাও, আমি একটু গেমস খেলি, এরপরে ঘুমাবো। কিন্তু আমাদের ছোটবেলায় এগুলো ছিল না। আমাদেরকে যদি ঘুমানোর কথা বলা হইতো, তাহলে আমরা কি বলতাম, যে আমাদের একটু গল্প শোনাও, গল্প। এখন দাদার কাছে, দাদির কাছে, নানার কাছে, নানির কাছে আমরা গল্প শুনতে চাইতাম। এখন দাদি গল্প শুরু করছে। গল্প শুরু করতো কেমনে? এখন শুইছে পাশে দাদির কোলের মধ্যে শুয়ে প্রথমেই কয়, এক দেশে এক রাজা ছিল। এরকম গল্প দাদির কাছে শুনছেন কারা কারা? একটু আদর্শ করেন তো। মোটামুটি সবাই আমরা শুনছি, বুড়া মানুষরাও শুনছে, মাশাআল্লাহ। কারণ আজকের যিনি বৃদ্ধ, একদিন তিনি শিশুই ছিলেন। আজকের যে শিশু, আজকের যে কিশোর, আমরা তো যুবক কালে মনে করি যে আমরা মনে হয় বুড়া টুড়া হবো না, আব্বা দাদারা বুড়া হয়েছে তাতে কি, আমরা জোয়ানি থাকবো। কিন্তু না, সময়ের পরিবর্তনে হায়াত যদি থাকে, এক সময় আমাকে আপনাকেও ওই বার্ধক্যে উপনীত হতে হবেই। এখন দাদি গল্প শুরু করছে, কি বলে? বলে এক দেশে এক রাজা ছিল। এখন বলেন তো, এই যে প্রতি আয়াত মানে প্রতি বাক্য বলার পরে থামতো, আর আমরা কি কইতাম? ঠিক কিনা কন? এরপরে কি কয়? কয় ওই রাজার একটা ঘোড়া ছিল। কই ঘোড়ার দুইটা পাখনা ছিল। অন্যান্য ঘোড়া তো শুধু মাটি দিয়া দৌড়ায়, কয় এই পাখনাওয়ালা ঘোড়া আকাশে উঠতো। এই আয়াত যেই শেষ হইছে, মানে এই বাক্য যেই শেষ, এখন আর হুহাও নাই, দাদির গল্পও নেই। ঠিক কিনা বলেন? তার মানে আমি দেখি যে আপনাদের হুহা আছে কিনা। এই জন্য যা বলছি তাই আবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাই। এর দ্বারা দুইটা বিষয় বোঝা যায়। একটা, আপনারা অ্যাটেনশন আছেন কিনা, আপনারা আমার দিকে মনোযোগী আছেন কিনা, আমার কথা শুনতেছেন কিনা, এ মোটামুটি জিজ্ঞাসা করলে বোঝা যায়। আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, অ্যাটেনশন থাকেন আমার দিকে, 100% মনোযোগ যদি আপনাদের থাকে, এমনিই আমি জিজ্ঞাসা করার পর পরই আপনার খেয়াল করা লাগবে না, এমনিই জবান দিয়ে বের হবে, মুনাফিকের আলামত। এজন্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে যেই চারটা বললাম মুনাফিকের আলামত, কয়টা? কে বলতে পারবেন? দেখি আতুসা করেন তো। এই আপনার আর কোয়া লাগবে না, এই যে মুরব্বী একজন বলতে পারবে, আর কেউ হিম্মত করতে পারেন নাই। তাহলে আবার শুনি আমরা। মুনাফিকের এক নাম্বার আলামত, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। এক নাম্বার মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, কারো সাথে যদি একটু ঝগড়া হয় গালাগালি শুরু করে দেয়। এই চারটা কার আলামত? জোরে জবান খুলে বলেন, মুনাফিকের আলামত। এখন দেখেন আমাদের সমাজে, আপনাদের সমাজের অবস্থা তো আমি জানি না, আমি যেখানে বসবাস করি আমি আমার সমাজের কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমার সমাজে এরকম অনেক মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ রিলেটেড মানুষ, মসজিদ কমিটির সদস্য, আবার হজও করেছে। এমন মানুষের মধ্যে অনেক সময় মুনাফিকের এই চারটা আলামত একসাথে পাওয়া যায়। আছে না নাই? জোরে বলেন। অভাব নাই সমাজে। এগুলো যদি তার মধ্যে বিস্তার লাভ করতে পারে, একটা সময় কি হবে? আল্লাহ না করুন, হয়তো এই আলামতগুলো তাকে ঈমান থেকে বিচ্যুত করে, তাকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় নেওয়া হবে। এজন্য এগুলো যদি কারো মধ্যে থাকে, আমরা এগুলো বের করে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। দেখেন, জীবন বাঁচানোর জন্য যদি কখনো কারো অঙ্গহানি করা লাগে, মনে করেন একজনের একটা ঘা হয়েছে আঙ্গুলের ভিতরে, ছোট ঘা। সাধারণভাবে অনেক সময় এমন হয়, ওই ছোট ঘা গুরুত্ব দেওয়া হয় না, চিন্তা করে এটা 2, 4, 10, 15 দিন এমনিতেই শুকিয়ে যাবে। কিন্তু যখন 2, 4, 6 মাস পার হয়ে যায়, ঘা শুকায় না, দিন যাচ্ছে আরো বড় হচ্ছে। ডাক্তারের কাছে যাওয়া হলো, ঢাকায় যাওয়া হলো, তিনি টেস্ট দিলেন, রিপোর্ট পাওয়া গেল যে এই ঘাটা এখন আর সাধারণ ঘা নাই, বলে এখানে ক্যান্সার হয়ে গেছে।
এখন ডাক্তারের কাছে পরামর্শ চাওয়া হলো, কি করা যায়? ডাক্তার বলে আর কোনো উপায় নাই, আপনার এই আঙ্গুলের 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কেটে ফেলতে হবে। কেন? বলে যদি না কাটা হয়, ওই জীবাণু যদি থেকে যায় তাহলে এটা আবার আপনাকে আক্রমণ করতে পারে। এখন আমি আপনি কি বলবো? ডাক্তার এক কাজ করেন, 1.5 ইঞ্চি না, প্রয়োজনে 2 ইঞ্চি কেটে ফেলেন, এরপরেও যেন আমি নিরাপদ থাকি। আমি আমার জীবন বাঁচানোর জন্য শুধু আঙ্গুল নয়, যদি ডাক্তার বলে আপনার হাত আক্রান্ত হয়ে গেছে, আপনার গোটা হাত কেটে ফেলতে হবে, আপনি টাকা দিয়ে হাতটা কেটে ফেলবেন, আবার চলে আসার সময় মোটা অঙ্কের বিল দিবেন, আবার ডাক্তারকে থ্যাংক ইউ দিয়া বলবেন, থ্যাংক ইউ ডাক্তার, আপনার অপারেশনটা খুব সুন্দর হয়েছে, হাতটা ফালাইয়া দিছেন তাও ভালো হয়েছে, বেঁচে তো আছি। দেখুন, একটা মানুষ বেঁচে থাকার জন্য যদি তার কোনো অঙ্গ ফেলে দিতে হয়, পয়সা খরচ করে ফেলে দিতে সে দ্বিধাবোধ করে না। কিন্তু ঈমান বাঁচানোর জন্য, মুনাফিকের আলামত থেকে বাঁচার জন্য যদি এই মন্দ কাজগুলো তাকে ছাড়তে বলা হয়, দেখা যায় এই মন্দ কাজগুলো ছাড়তে সে রাজি হয় না। বলেন, আমার হাতের দাম বেশি না আমার ঈমানের দাম বেশি? তাহলে ঈমান যদি বাঁচাতে হয়, এই বদভ্যাসগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা বের করে ফেলবো। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ কি অরিজিনালটা কইছেন তো? ইনশাআল্লাহ কিন্তু অনেক সময় নার বদলে ব্যবহার করে, পাবলিক খুব চালাক। এখন মনে করেন আপনি আপনার একজন প্রিয়জন, তাকে একটা কাজের কথা বলছেন যে ভাই তুমি আমার এই কাজটা করে দাও না। ও চিন্তা করতেছে মুখের উপরে কেমনে না বলি, কয় অসুবিধা কি, ইনশাআল্লাহ। তার মানে কি, মনে মনে চিন্তা তো করবে না, কিন্তু সরাসরি তো না বলার উপায় নাই। না কে ব্যবহার করে কি দিয়ে? ইনশাআল্লাহ শব্দ দিয়ে। অনেক সময় দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা আসে, দাওয়াত ও তাবলীগের লোক আসছে, এখন একজন দেখায় দিছে যে ওই ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিয়া এখন বেকার বাড়িতে বসে রয়েছে, ওরে একটু দেখেন 40 দিনের জন্য নিয়ে যাওয়া যায় কিনা। এখন ও তো মাঠে খেলাধুলা করতেছে, এখন তাবলীগের লোকজন ওরে গিয়া খুব আকারে ওয়াজ করতেছে, বোঝাচ্ছে যে তোমার হাতে তো সময় আছে, বাড়িতে বসে থেকে কি করবা, চলো তাবলীগের সময় দাও, কিছু দিন শিখতে পারবা। এখন ওরে তো সহজে ছাড়ে না, ও হাও কয় না, নাও কয় না। ও চিন্তা করে এত ওয়াজ করলো, মুখের উপরে না বলি কেমনে। আবার চিন্তা করে আমার তো যাওয়ার নিয়ত নাই, তাইলে হা বলি কেমনে। এখন পাশের থেকে আর একজন কানের কাছে মুখ লাগায় কয় সবকিছু বাদ দিয়ে ইনশাআল্লাহ না কইলে তোরে আর ছাড়বো না। এখন ও কয় ইনশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, এবার ছেড়ে দিছে। তার মানে দেখেন এ জায়গা কি আসলেই সে ইনশাআল্লাহ বলছে নাকি নার বদলে ব্যবহার করছে? কিছু শব্দ আছে, এই শব্দ যথাস্থানে যথাযথভাবে ব্যবহার না করার কারণে শব্দের ওজন নষ্ট হয়ে যায়। অনেক সময় শব্দ বকায় পরিণত হয়ে যায়। যেমন দেখেন, ওয়াইফের ছোট ভাই, এ হলো কি হয়? শালা। শালা শালা হয় না? এখন এটাকে এখন এই শালা শব্দটা এক সময় কিন্তু গালি ছিল না, কিন্তু এখন কেউ যদি রাগ হয়, মানে একটু উত্তেজিত হয়, অনেক সময় দেখা যায় এই শব্দ দিয়ে শুরু করে। তার মানে এটাকে এখন গালির পরিবর্তে ব্যবহার করে ফেলতেছে। এজন্য আমাদের উলামায়ে কেরাম বলেন, স্ত্রীর ছোট ভাইকে বা ওয়াইফের ছোট ভাইকে শালা না বলে নেসবতি ভাই বলা ভালো। মানে সম্পর্কের কারণে সে ভাই হইছে। কোন কারণে? বলে ওর বোনরে বিবাহ করছে, এখন বোন তার ওয়াইফ, বলে তার ওয়াইফের ভাই, এই কারণে সেও তার ভাই। কথা বোঝা গেছে? তাহলে এই আলামত গুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা বের করে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে জানতে পারলাম মুনাফিকের অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। এই জন্য আমাদের উচিত পরিপূর্ণ আমানতদারিতার গুণ অর্জন করা। কেন আমানতদারিতার গুণ অর্জন করতে হবে? মনে রাখতে হবে, একটা মানুষের ঈমান যদি ত্রুটি মুক্ত হয়, ঈমান যদি ত্রুটি মুক্ত হয়, লোকটা যদি আমল অল্প করে, হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
ঈমান যদি আমাকে আপনাকে ত্রুটি মুক্ত করতে হয়, আমাকে আপনাকে আমানতদার হওয়ার বিকল্প আর কোনো কিছু নাই। কারণ এই পৃথিবীতে অনেক ভালো অভ্যাস আছে, অনেক ভালো আমল আছে, যেগুলো আলাদাভাবে যদি কেউ অর্জন করে এটা তার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আমানতদারিতা এমন একটা গুণ, এটা আলাদা কোনো সাবজেক্ট নয়, বরং এটা ঈমানের সাথে সম্পৃক্ত একটা গুণ। এজন্য নবীজি আমানতদারিতার ব্যাপারে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এটা কার কথা? নবীর কথা। একটু চিন্তা করে দেখেন, নবীজি বলতেছেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে একটা ঈমানদারের জন্য আমানতদার হওয়া এটা কতটা জরুরি আশা করি বুঝতে আর অসুবিধা আপনাদের নাই। এখন আমাদেরকে তো আমানতদার হওয়া দরকার, কিন্তু বাস্তবিক সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা হলো অনেক মানুষ আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে মানুষগুলো নিজের অজান্তে অনেক সময় খেয়ানত করে বসে, এটা তারা বুঝতেও পারে না। যেমন আমানতদারিতা এটা একটি জিনিসের মধ্যে নয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক জায়গায় আমানত শব্দটাকে বহুবচন উল্লেখ করেছেন। যেমন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, এই শব্দটি আরবিতে বহুবচন। সাধারণত বাংলা এবং ইংরেজিতে এক বচন, এর পরপরই হয় বহুবচন, কিন্তু আরবিতে ব্যতিক্রম। আরবিতে এক বচন, দ্বিবচন, এরপরে বহুবচন। তার মানে আরবিতে বহুবচন হতে হলে কমপক্ষে 3 সংখ্যা হতে হবে। পরিমাণ কমপক্ষে কত হতে হবে? 3। এই আয়াতের মাধ্যমে 3-এর অধিক এটা বহু আরবি ভাষায়। এই আয়াতে আল্লাহ তাআলা আমানত শব্দটাকে বহুবচন ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা এই বিষয়টা সুস্পষ্ট হয়ে যায় যে আমানত এটা এক জিনিসের মধ্যে নয়, বরং আমানত বহু জিনিসের মধ্যে। যত জিনিসের মধ্যে আমানত রয়েছে তত জিনিসের ক্ষেত্রে মুমিনকে আমানতদারিতা অর্জন করতে হবে। সব বিষয়গুলো এক মজলিসে বলা সম্ভব নয়। আবার কথা বলার সময় সব কথা অনেক সময় জেহেনে আসেও না, এটা স্বাভাবিক বিষয়। আমরা কয়েকটা বিষয় সম্পর্কে জানি এবং ওই বিষয়গুলোই যদি আমাদের আমানতদারিতায় কোনো কমতি থাকে, আমরা ওই বিষয়গুলোতে পরিপূর্ণ আমানতদারিতা অর্জনের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এখন আসেন, সর্বপ্রথম আমানতদারিতা কিসের মধ্যে হতে হবে? বলে লেনদেনের মধ্যে। লেনদেন বুঝেন তো? আদান প্রদানের মধ্যে। আপনার কাছে একজন একটা সম্পদ রেখেছে, এটা যদি আমানত হয় বা সাধারণ জামানত হয়, আপনাকে কি করতে হবে? এটার হকদার যিনি, তাকে যথা সময়ে এটা আপনাকে ফিরিয়ে দিতে হবে। মনে করেন বাবা মারা গেছে, আপনি এক ভাই, আপনার 2 বোন, বাবা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, বাবা সম্পদ বন্টন করে যায় নাই, মারা গেছে। এখন ভাইয়ের যেমন হক বাবার সম্পদে আছে, বলেন তো বোনদেরও হক আছে না নাই? এ সম্পদটা আপনার কাছে আছে, আপনার দায়িত্ব কি? যতদিন বোনরা না চায়, নিজের মন মতো পারা যায়, ধুমসে একা সব খাইতে হবে, ঠিক না? একা খাইতে হবে, কি করতে হবে? এ সম্পদ আপনার কাছে আমানতের মতো। বরং উচিত তো হয় যে ভাই বোনদেরকে ডেকে তাদের হক বুঝিয়ে দিবে। কিন্তু এই দেশের অধিকাংশ ভাই, একেবারে সবাই খারাপ তা না, এদেশের অধিকাংশ ভাই আল্লাহ আল্লাহ করে যেন বোনরা জীবনেও আমাদের কাছে সম্পদটা না চায়, ঠিক কিনা বলেন? বরং অনেক সময় কি হয়, বোনরা যদি তাদের হক তাদের কাছ থেকে বুঝে নিতে চায়, ভাইয়ের চেহারা বাংলার পাস হয়ে যায়। তখন বলে সম্পদ তো নিবি না, সম্পর্কটাও সাথে সাথে নিয়ে গেলি। এখন হক ছিল তার, সম্পদ তার, আপনি ফিরিয়ে দিতে বেজার হন কেন? এজন্য উচিত আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, সেটা আমানতের হোক বা সাধারণভাবে হোক, তার মনে নাই, আমার জানা আছে, আল্লাহ তাআলা আমাকেই নির্দেশ দিচ্ছে যে তুমি আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। তার মানে সম্পদের মালিক যে, ওই প্রকৃত মালিকের কাছে তার হক, সম্পদ, আমানত ফিরিয়ে দেওয়ার আদেশ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এজন্য 1 নাম্বার, আমরা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছ হব। মনে রাখতে হবে,
একটা মানুষ পরিপূর্ণভাবে সে সৎ মানুষ কিনা এটা তার তাহাজ্জুদের মাধ্যমে, এটা তার নফল ইবাদতের মাধ্যমে বিবেচনা করা যাবে না। একটা স্বচ্ছ মানুষ সে সব সময় লেনদেনের মধ্যে স্বচ্ছতা থাকবে। যার মুআমালাত মুআশারাত লেনদেন যার যত স্বচ্ছ, বুঝতে হবে মানুষটা তত ভালো মানুষ। তাহলে 1 নাম্বার আমাদেরকে আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে। 2 নাম্বার, শুধু যে লেনদেনের ক্ষেত্রেই আমানত হয় তা না, কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। মনে করেন একজন মানুষ আমার আপনার কাছে কোনো কথা বলার জন্য এসেছে, কথা বলে আর ডানে বামে তাকায়, দেখে যে তাকে কেউ দেখে কিনা, তার কথা অন্য কেউ শুনতে পায় কিনা। একটা মানুষ যখন কথা বলার সময় এমনটা করবে, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো ওই লোকটা চায় না যে তার কথা আমি ব্যতীত অন্য কেউ শুনতে পাক। ডানে বামে তাকিয়ে যেই কথা আমাকে আপনাকে বলল, নবীজি বলেন এই কথাটা যাকে বলল, কথাটা তার কাছে আমানত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস পুরো ব্যতিক্রম। যদি কোনো মানুষ আমাকে কথা বলার পরে বলে, হুজুর আপনার কাছে এই কথাটা কইলাম, আপনি কিন্তু আর কেউ কইেন না হুজুর। আমাদের অভ্যাস হলো যে এই কথা যখন আমারে বলতে মানা করছে, আমি যতক্ষণ আরেকজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভাল লাগে না। এবার কি করে? বলে লোকটা চোখের আড়াল হওয়ার আগে আরেকজনকে ডাক দিয়ে বলে, এদিকে আসো। ওই লোকটারে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে ওই লোকটা আমার কাছে এই কথা বলেছে, আমাকে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু আর কারো কাছে বইল না। এখন কি হবে? আমার কাছ থেকে শুনে ওই লোকটা আর এক জায়গায় গিয়া বলবে, ভাই হুজুর কি মিথ্যা কথা কয় না? কি কয় না, হুজুরের মতো ভালো মানুষ হয় না। বলে হুজুর আমাকে খুব বিশ্বাস করে, ভালো কথা। বলে আমারে বিশ্বাস কইরা অমকের ব্যাপারে এই কথাটা আমার কাছে বলছে, কারো কাছে বলতে মানা করছিল, আমি শুধু তোমার কাছে কইলাম, তুমি কিন্তু কারো কাছে কইও না। এবার কি হবে? ও আবার আরেকজনকে গিয়ে বলবে এরকম যে আমি তোমারে কইলাম, তুমি কেউরে কইও না। এই কথা সকাল থেকে দুপুর হইতে হইতে দেখা যাবে যেই কথা কারো কাছে বলা মানা ছিল, 100 জনের কাছে কথা পৌঁছে গেছে, ছড়াই গেছে পুরো। এখন কাম কি হইল? শুরুতে যে বলছে কয়জনের কাছে বলছে? জোরে বলেন, কয়জনের কাছে? ওই কথা পৌঁছাইছে কতজনের কাছে? এখন বলেন তো 100 জনের কাছে পৌঁছানোর জন্য দায়ী কে? বলে প্রথমে যে খেয়ানত করছে, ঠিক কিনা বলেন? এজন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ দুনিয়ায় যতজন করে, যতদিন চলে, যত মানুষ তার ওই শুরু করা ভালো কাজ করবে, সকলের সমপরিমাণ সওয়াব প্রথম যে ভালো কাজ শুরু করেছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করতে থাকে, বলে কিয়ামত পর্যন্ত তার দ্বারা সূচনা করা মন্দ কাজ যতজন করবে, সকলের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। তাহলে কথাটাও আমানত। কারণ কি? কারণ মানুষ আমার আপনার কাছে অনেক সময় তার ব্যক্তিগত জীবনের কিছু কথা বলে। অনেক সময় আছে মানুষের কিছু কথা মানুষ সবার কাছে বলতে পারে না। আবার মানুষ যদি এই ডিপ্রেশনের সময়, টেনশনের সময়
তার এই কথাগুলো কারোর সাথে একটু শেয়ার করতে পারে, তাহলে তার একটু চিন্তা কমে, দিলটা একটু হালকা হয়। এই জন্য সে কি করে, ভালো মানুষ খুঁজে, ভালো মানুষের কাছে এসে বলে, মুরব্বীর কাছে এসে বলে। যেই কথা প্রকাশ পেলে সমাজে তার সম্মান নষ্ট হয়ে যাবে, এই ধরনের কথা আমার আপনার কাছে যখন বলে, মনে রাখতে হবে, আমি যদি তার কথা অন্য কারো কাছে বলে সম্মান নষ্ট করে দেই, তাহলে এটা আমার জন্য বড় পাপের একটা বিষয় হবে। একে তো খেয়ানত করা হবে, 2 নাম্বার তার সম্মান নষ্ট করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমি যদি ঘরের মধ্যেও লুকায়া থাকি, ওই জায়গায় হলেও আল্লাহ তাআলা আমাকে অপমান করে ছাড়বে। এজন্য মানুষের কথা, যার সাথে তার সম্মান নিহিত রয়েছে যেই কথার ভেতরে, এগুলো আমরা গোপন রাখবো। অনেক সময় আমরা কি করি, সম্পর্ক যদি ভালো থাকে তাহলে কথাটাকে সেভ করি, কিন্তু সম্পর্ক যখন খারাপ তখন কথাটারে অস্ত্র বানাই, বলি বেশি তেড়িবেড়ি করলে কিন্তু ফাঁস করে দিব, বলে কি বলে না। অথচ দেখুন, বন্ধুর আমানত যেমন হেফাজত করতে হয়, শত্রুর আমানত হেফাজত করতে হয়। সেটা হোক শত্রুর সম্পদ, সেটা হোক শত্রুর কথা, এটাও হেফাজত করতে হবে কি হবে না, জোরে বলেন। আমার আপনার নবী শত্রুর আমানত হেফাজত করেছেন না? নবীজি যখন হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওই দিন দিনে সিদ্ধান্ত হয়েছে, কাফেররা চূড়ান্ত ফয়সালা নিয়েছে যে প্রত্যেক গোত্র থেকে এক একজন নির্বাচিত করেছে, যে তোমাদের কাজ হইল তোমরা সম্মিলিতভাবে মুহাম্মদকে হত্যা করবা, যাতে করে কোন গোত্রের উপরে স্পেসিফিক ভাবে আলাদাভাবে দোষ চাপিয়ে না দেওয়া যায়। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বললেন, আজ রাতেই আপনাকে সফর শুরু করতে হবে। নবীজির কাছে তখনও কাফেরদের রাখা অনেক সম্পদ আমানত ছিল। কাফেররা নবীজিকে হত্যা করার চেষ্টা করত, আবার নবীজির কাছে তাদের সবচাইতে দামি সম্পদগুলো সংরক্ষণের জন্য রাখত। কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল, আমরা মুহাম্মাদের যতই বিরোধিতা করি না কেন, এই কারণে মুহাম্মদ কখনোই আমাদের সম্পদের খেয়ানত করবে না। নবীজি রাতে রওনা হয়ে যাবেন। নবীজির ঘর চারদিক কাফেররা ঘিরে রেখেছে সশস্ত্র অবস্থায়। নবীজি ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছেন। নবীজি বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন রেখে গেছে, বলে নবী যখন রওনা হবেন তখনও আমার আপনার নবীর কাছে কাফেরদের রাখা আমানত ছিল। কাদের রাখা আমানত? বলে যারা নবীকে হত্যা করার জন্য ঘর ঘিরে রেখেছে। চিন্তা করে দেখেন, আমরা হলে কি করতাম? চিন্তা করতাম, যাদের কারণে আমার দেশ ছেড়ে যাওয়া লাগবে তাদের সম্পদ ফেরত দেওয়ার কি দরকার? কিন্তু রাহমাতুল লিল আলামিন তার শত্রুদের সম্পদ যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে গেলেন। বললেন, আলী, প্রত্যেকটা সম্পদ যথাযথভাবে তার মালিকের কাছে না পৌঁছানো পর্যন্ত তুমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবা না। আমার আপনার নবী হিজরতের সময়ও আমানত তার হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমার আপনার নবী সফর শুরু করেন নাই। শত্রুর আমানতের ব্যাপারেও কতটা সচেষ্ট ছিলেন নবী। কিন্তু আমরা আর এক মুমিন ভাইয়ের সাথে খেয়ানত করতে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি না। এটা কি কোনো অপরাধ মনে করি না, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। তাহলে 1 নাম্বার আমানতদারিতা হলো লেনদেনের মধ্যে। 2 নাম্বার কথাও আমানত হয়। 3 নাম্বার দায়িত্ব আমানত। দায়িত্ব কি, জোরে বলেন? আমানত। এই দায়িত্বকে আমরা আমানত মনে করি না। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। এখন তো এমন এক জামানা, অনেক ক্ষেত্রে মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতাও করে, ঠিক কিনা বলেন? দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। যেমন অনেক সময় এরকম হয়, একটা উদাহরণ দিচ্ছি আর কি। যেমন কিছুদিন আগে শুনলাম একজন নির্বাচন করবে। এটা আবার রাজনৈতিক কোনো আলাপ না, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। একজন নির্বাচন করবে, নির্বাচন। এখন উনি একটা নির্দিষ্ট দলের প্রতীক চায়। এখন কি হয়, বলে ওই প্রতীক আরো 15 জন চাইতেছে। পণ্য একটা, চাহিদা যদি 15 জনের থাকে, ওই পণ্য যদি 5 টাকারও হয়, ওইটা তো দাম বাইরে 500 টাকা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেমন করোনাকালীন সময় কি হয়েছে, বলে করোনার আগে মাস্ক কাকে বলে এদেশের মানুষ সহজে চিনত না। কিন্তু করোনা যখন শুরু হয়েছে,
এক ওয়াজ শুধু আমাদের মাথার মধ্যে। ওয়াজটা কি? যে করোনা থেকে যদি বাঁচতে হয় বারবার হাত ধুইতে হবে, আপনাকে মাস্ক পরিধান করতে হবে, 6 ফিট না 3 ফিট দূরে দাঁড়াতে হবে। এখন এই যে মাস্ক শব্দটা বারবার আমার আপনার মাথার মধ্যে ঢুকাই দিছে। এখন দোকানে গিয়ে খালি মাস্ক খুঁজে। এখন দোকানদার ওই 5 বছর আগে 5 প্যাকেট 5 বক্স মাস্ক কিনা রাখছিল, দোকানের এক কোনায় ফালায় রাখছে, ময়লা হয়ে গেছে, কোনা দিয়া 2-4টা ইঁদুরে কাইটাও ফেলছে। যেই এই ওয়াজ শুরু হয়েছে, যেই মাস্ক 50 পয়সাও কেনা পড়তো না, আমি দেখছি ওই সার্জিক্যাল মাস্ক এক একটা 50 টাকা বিক্রি করছে। কেন? তখন চাহিদা বেড়ে গেছে। কি বাড়ছে? চাহিদা বাড়ছে। পণ্যের যদি কমতি থাকে, চাহিদা বেশি থাকলে ওই পণ্যের ডিমান্ড বেড়ে যায়, দাম বেড়ে যায়, স্বাভাবিক বিষয়। এরপরে কি হইল? এখন 15 জন ওই মার্কাটা চায়। এখন এই 15 জনের মধ্যে কম্পিটিশন, কে কত বেশি টাকা দিতে পারে। এখন দেখা গেল একজন 5 কোটি টাকা খরচ কইরা সে ওই মার্কাটা কিনে আনছে। এখন 5 কোটি টাকা খরচ করে মার্কা কিনে এনে একটা পোস্টার করে না? পোস্টারের মধ্যে কি লেখে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অমক ভাইকে তমক মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিন। এরকমই তো থাকে। এখন বলেন তো, যেই লোকটা 5 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, ও যদি বাস্তবেই মানুষের সেবা করতে চায়, ওর কি চেয়ারম্যান হওয়া লাগবে? কথা বুঝেন নাই? চেয়ারম্যান হওয়া লাগবে? চেয়ারম্যান হওয়া লাগবে না। মানুষের সদিচ্ছা যদি থাকে তাহলে সে বিভিন্নভাবে মানুষের সেবা করতে পারে। মনে রাখবেন, আপনাদের এলাকার অনেকের কর্মসংস্থান আমাদের এই ভাইয়ের মাধ্যমে হয়েছে কি হয় নাই? এখন দেখেন, একটা মানুষকে যদি আপনি কর্মসংস্থান দেন, কর্ম দেন, তাহলে কি হবে? এর দ্বারা তার মা যদি থাকে, তার মা উপকৃত হবে, তার বাবা উপকৃত হবে, স্ত্রী থাকলে স্ত্রী উপকৃত হবে, সন্তান থাকলে সন্তানেরা উপকৃত হবে, সে নিজে উপকৃত হবে। এজন্য আসলে আমরা মানুষ সেবা, সমাজ সেবা বলতে বুঝি যে আমাদেরকে কোনো পদ বা দায়িত্ব না পেলে মনে হয় মানুষের সেবা করা যায় না। এ চিন্তা যারা করে, আসলে এরা মানব সেবক নয়, বরং এরা পদলোভী মানুষ। ঠিক কিনা বলেন? এই জামানায় আমরা দায়িত্বের লোভী, আমরা চাই দায়িত্ব। কেন? অথচ অতীতের মানুষ দায়িত্ব নিতে চাইতেন না। কেন চাইতেন না আমি বলতেছি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, ওনার সময়ের খলিফা ছিলেন খলিফা মনসুর, আব্বাসীয় খলিফা, বিশাল সালতানাতের খলিফা। খলিফা মনসুরের সাথে ইমাম আবু হানিফার এক বাজারের মধ্যে দেখা হয়েছে। ঘটনাক্রমে খলিফা মনসুর, তার যে প্রধান বিচারপতি, এই বিচারপতির আসন ফাঁকা, ওখানে কেউ নাই। এখন একজন প্রধান বিচারপতি দরকার। ইমাম আবু হানিফার সাথে যখন খলিফা মনসুরের দেখা হয়েছে, উনি সরাসরি মানুষের মধ্যে প্রস্তাব দিয়েছেন ইমাম আবু হানিফাকে যে আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ইমাম আবু হানিফা সামনাসামনি ওনার কথার প্রতি উত্তরে বলে দিয়েছেন, এই দায়িত্ব আমি নিতে পারবো না। স্বাভাবিকভাবে একটা বিষয় আছে, মানুষ যখন কোনো পদে থাকে, অবস্থায় থাকে, তখন তার মনের অবস্থা অন্যরকম থাকে। যেমন যারা প্রশাসনে চাকরি করে, ডিফেন্সে করুক আর পুলিশে করুক, যেখানেই করুক না কেন, তার গায়ে যখন তার ইউনিফর্ম থাকে, তখন তার মেন্টালিটি, চিন্তাধারা একরকম থাকে। বাসায় এসেছে যখন সিভিল ড্রেসে থাকে, তখন তার চিন্তাধারা আর একরকম থাকে। কারণ আমিও মোটামুটি ডিফেন্সের মানুষদের সাথে অনেক দিন বসবাস করছি, অনেক দিন থাকা হয়েছে। আমি ডিফেন্সে বাংলাদেশ বিমান বাহিনীতে তারাবি পড়াইছি প্রায় 1 যুগের বেশি, 15-16 বছর ডিফেন্সে তারাবি পড়াইছি। আমার মেজো চাচা ছিলেন এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন হওয়ার পরে উনি ইন্তেকাল করেছে, মারা গেছে। আবার আর এক ছোট চাচাও চাকরি করতেন এয়ারফোর্সে। যার কারণে ডিফেন্সের যারা হাই প্রোফাইল, ওনাদের সাথে আমার থাকা, বসা, কথা বলা, সখ্যতা, মোহাব্বত অনেকের সাথে ছিল, আলহামদুলিল্লাহ এখনো আছে। তা আমার চাচারেই আমি ফলো করেছি, যদিও এয়ারফোর্সের ড্রেসটা পরলে এটা নরম নরম লাগে, আর আর্মিটা দেখলেই গরম গরম লাগে। এই জন্য ওনাকে ইউনিফর্ম অবস্থায় বা অফিসে যখন গিয়ে দেখছি, ওনার অ্যাটিচিউড একরকম, কিন্তু বাসায় যখন আসছে সিভিল ড্রেসে, তার অবস্থা আর একরকম। তার মানে মানুষ যখন কোনো পদে থাকে, কোনো চেয়ারে থাকে, স্বাভাবিক ওইটার একটা প্রভাব তার উপরে পড়ে। আর যিনি
আব্বাসীয় খলিফা, ওনার পাওয়ারটা কেমন তখন? ওনার কথার বিপরীতে যখন জবাব এসেছে এই দায়িত্ব আমি নিতে পারবো না, হাতে চাবুক ছিল, একেবারে মানুষের সামনে ইমাম আবু হানিফার গায়ে উনি চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছেন রাগে, যে আমি এত বড় প্রস্তাব দিলাম, আমি খলিফা হওয়ার পরে প্রস্তাব দিলাম, আমার এই প্রস্তাব মুখের উপরে ফিরায় দিল, এত বড় স্পর্ধা, মেরে দিয়েছে বাড়ি। খলিফা মনসুর এরপরে রাজপ্রাসাদে ফিরে এসেছেন, ইমাম আবু হানিফার গায়ে আঘাত করা হয়েছে, এটা মুহূর্তের মধ্যে মানুষের মুখে মুখে ছড়ায় গেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে এসেছেন। খলিফা মনসুরের চাচা জানতে পারলেন তার ভাতিজা এমন একটা কাজ করে বসেছে। খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরকে বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, তুমি যাও ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও, মাফ চাও। খলিফা মনসুর যখন ইমাম আবু হানিফাকে আঘাত করেছে তখন সে রাগান্বিত ছিল, কিন্তু এখন তো সে ঠান্ডা। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে এমন কোনো কিছু সে করে ফেলতে পারে যেটা তার গোটা হায়াত পস্তানোর কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য জীবনের কিছু মূলনীতি আছে যেগুলো আমাদের সব সময় স্মরণ রাখা দরকার, যে রাগান্বিত অবস্থায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে হয় না, কারণ অধিকাংশ ক্ষেত্রে রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত ভুল হয়। যেমন আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরেও হয়। গ্রাম অঞ্চলে কি হয় বলে, সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে, এই ছোট্ট বিষয়টা একটা সময় তালাক পর্যন্ত গড়ায় যায়। হয় কি হয় না? হয়। এমনও বিষয় নিয়ে হয়, জাহেলিয়াতের সময়ের মতো বুআসের যুদ্ধ লাগছে, বলে একটা মুরগির ডিমকে কেন্দ্র করে, বলে এই যুদ্ধের স্থায়িত্ব ছিল কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর যুদ্ধ করছে। যুদ্ধের সূচনা কি নিয়া? বলে মুরগির একটা ডিম নিয়া। ছোট্ট বিষয়কে কেন্দ্র করে অনেক সময় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, রাগান্বিত অবস্থায় দিয়ে দেয়। এখন যখন তালাক দিয়ে দেয়, শয়তান যে রাগানোর দায়িত্বে ছিল ও চলে যায়, আর এক শয়তান এবার আসে, এবার আইসা মোহাব্বতের মধু ডালতে শুরু করে, বলে কামটা করলি কি? এখন তো তোর 2 বছরের বাচ্চাটা কে লালন পালন করব? এই যে এখন তার মধ্যে একটা অনুশোচনা কাজ করে, চিন্তা করে কাজটা তো ভালো হয় নাই, এখন দৌড় দিয়ে যাবে আলেমের কাছে, কি বলে কি যে হুজুর কাজ তো করে ফেলছে। কি করছো? বলে দিয়া দিছিলাম তো। এটা কেন দিছো? হুজুর রাগ হইয়া দিছি, হুজুর রাগ হইয়া। আরে মিয়া, কেউ কি স্ত্রীর উপরে খুশি হয়ে তালাক দেয় নাকি? রাগ হয়েই তো দেয়। এই জন্য রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নিতে হয় না। ইসলাম কত সুন্দর। আমার আপনার রাগ হতে পারে, শয়তান আমাকে আপনাকে রাগিয়ে দিতে পারে, কিন্তু তখন আমার আপনার কি করণীয়? আমাদের যেটা করণীয়, যদি আমাদের সামনে কেউ রাগ হয়, যদি এমন কোন সিচুয়েশন হয়ে যায় যে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে তর্কাতর্কি চলতেছে, আমাদের কাজ কি? আমরা কাজ করি হলো যে ফুটবল খেলা দেখার মতো, মাঠে যখন বল খেলা হয়, ফুটবল খেলা, আমরা কি করি বলে, দর্শকদের নজর থাকে বলের দিকে, বল কোথায়। এখন প্রতিপক্ষের গোলকিপারের দিকে এক দলের প্লেয়ার বল নিয়ে দৌড় শুরু করছে, এবার গোলরক্ষককে বিট করে যখন সে গোলের দিকে বল ছুড়ে দেয়, আর যখন বল গোলবারের মধ্যে ঢুকে যায়, যেই দলের পক্ষে গোল হইল ওই দলের 80 বছরের বৃদ্ধ যদি থাকে, খুশির ঠেলায় গোল বলে এক লাফে 3 হাত উপরে উঠে যায়। ঠিক কিনা বলেন? আনন্দের ঠেলায় গোল এরকম বইলা ওঠে। আচ্ছা, এর আগে কিন্তু পিন পতন নীরব থাকে, সকলের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। স্বামী স্ত্রীর যখন দ্বন্দ্ব লাগে, গ্রামে কি করে জানেন? চারদিক নারী পুরুষ ওই স্টেডিয়ামের মতো ঘিরা দেখে, কিছুই কিন্তু কয় না। তারা গোল দেখতে চায়। গোল মানে কি? কোন সময় তালাক হইল এর আগ পর্যন্ত খালি দেখবে, কিছু বলবে না। আরে ভাই, ওই সময় যদি নারীরা মহিলাটাকে নিয়ে পুরুষের চোখের আড়ালে চলে যায়, আর পুরুষরা যদি ওই পুরুষ লোকটারে নিয়ে বাইরে নিয়ে মাথার মধ্যে পানি টানি ঢালে, দুইজন যদি দুজনের সামনে থেকে চলে যায়, আশা করা যায় রাগটা কিছু কমবে। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ কি করে? গোল দেখতে যায়। গোল হওয়ার পরে বলে, কামটা কি করলেন? আর চাচি, চাচা, কাম কি করলেন আপনি? কিন্তু এই কাম কি করার আগে আমাদেরও তো কিছু দায়িত্ব ছিল। ঠিক কিনা কর? দায়িত্বগুলো পালন করা। আর স্বাভাবিকভাবে যদি আমাদের রাগ চলে আসে, কি করবেন? হাদিসের মধ্যে আসছে রাগান্বিত অবস্থায় কি করতে হবে বলে, অবস্থার বিপরীত কাজ করতে হবে।
আপনি দাঁড়িয়ে আছেন, বসে যেতে হবে। আপনি ওযু করে ফেলেন, নামাজে দাঁড়িয়ে যান, শুয়ে গড়াগড়ি দেন। অবস্থা যখন পরিবর্তন হবে, আশা করা যায় অবশ্যই রাগ কিছুটা কমে যাবে। আর এই জিনিসটা আমরা মনে রাখবো, রাগান্বিত অবস্থায় কখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিব না, বলেন ইনশাআল্লাহ। কারণ রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় পরবর্তীতে পস্তানোর কারণ হয়। খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় বাড়ি মারছে, কিন্তু এখন তো তার রাগ নাই, এজন্য মাপ চাইতে যাইতে লজ্জা লাগতেছে। সে তার একজন বিশ্বস্ত লোককে পাঠিয়ে দিল, তুমি যাও ইমাম আবু হানিফার কাছে যাও, গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা। আর এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলল, এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিয়ে দিবা। বলবা আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন তাহলেই খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। লোকটা এক থলে স্বর্ণ মুদ্রা নিয়ে ইমাম আবু হানিফার কাছে চলে গেল। ইমাম আবু হানিফাকে গিয়ে বলে, খলিফা লজ্জিত, মাফ চাইছে, মাফ করে দেন। ইমাম আবু হানিফা বললেন, যাও, মাফ করে দিলাম। এইবার স্বর্ণ মুদ্রা হাতে দিয়ে বলে, এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে, এটা যদি গ্রহণ করেন তিনি সুনিশ্চিত হবে আপনি তাকে মাফ করেছেন। ইমাম আবু হানিফা হাদিয়া নেন না, বারবার পিড়াপিড়ি করার পরে বলতেছে, আপনি এটা রেখে দেন, আপনি নিজের জন্য যদি ব্যয় না করেন মানুষকে সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বললেন, শোনো, তোমার কাছ থেকে এটা নেবার পর আমি নিজের জন্য ব্যয় করি আর সাদকা করে দেই, বিষয়টা এমন নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ খলিফা এটা নিজের টাকা থেকে দেয় নাই, বরং সে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। কোন রাষ্ট্র পরিচালকের রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো সম্পদ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নাই। ইমাম আবু হানিফা বলে দিলেন, এটা খলিফারে গিয়ে বলবা, এটা তার দায়িত্ব, এ সম্পদ তার আমানত, এটা সে জনগণের কাজে ব্যবহার করবে, ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। লোকটা গিয়া খলিফারে আরো কথাগুলো সাজায়া মিথ্যার মশলা লাগায়া বলছে। খলিফা আরো রাগান্বিত হয়ে গেছে, বলে, এত বড় সাহস, আমার এই খেয়ানতকারী বলে, যাও ওরে আটকাও, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি প্রধান বিচারকের দায়িত্ব যদি নেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা আমানত দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো, তিনি যখন অসুস্থ হয়ে গেলেন তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আছে তাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, প্রচন্ড অসুস্থ, গৃহবন্দী করে রাখা হলো। ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। ওনার ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, ওস্তাদ এত জুলুম অত্যাচার সহ্য করলেন যেই কারণে, প্রধান বিচারকের দায়িত্ব এটা তো নেওয়ার মতো সব যোগ্যতা ইলম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন, এরপরেও কেন আপনি দায়িত্ব গ্রহণ করেন নাই? ইমাম আবু হানিফা বলেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি আমার দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগতো। আবু দাউদের একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ? সুচ পরিমাণ। নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, শুধু সরকারি দায়িত্ব আমানত নয়, আপনি যেই দায়িত্ব পেয়েছেন অথবা যেই দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা দায়িত্ব আমার আপনার কাছে আমানত। বলে কেউ যদি দায়িত্বে ফাঁকি দেয় এবং ওই দায়িত্ব পালনের বিপরীতে তার জন্য যেই পারিশ্রমিক ছিল, দায়িত্ব ফাঁকি দিয়ে সে যদি পূর্ণ পারিশ্রমিক গ্রহণ করে, নিঃসন্দেহে সে দায়িত্বের খেয়ানতকারীদের একজন। এজন্য আমাদেরকে দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আপনারা কি সজাগ আছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন তো 11টা বেজে গেছে, অনেক রাত। এখন হলো একটা জায়গা আপনি জীবনে যান নাই,
এখন তো গুগল ম্যাপ আছে, এটার কারণে মোটামুটি দূরত্ব নির্ণয় করা যায়। কিন্তু আপনি জীবনে কোথাও যান নাই, ম্যাপও নাই, যাওয়ার সময় দেখবেন মনে হয় যে এটা অনেক দূর, আর আসার সময় মনে হয় কি কাছে। কেন মনে হয় যাওয়ার সময় দূরে? কারণ আপনি আপনার গন্তব্যের শেষ সীমা জানতেন না, চিনতেন না। অনির্দিষ্ট গন্তব্য কাছে হলেও দূরে মনে হয়। এখন রাত বাজে 11টা, আমি যদি এভাবে একটানা বলতেই থাকি তাহলে আমাদের গন্তব্যটা অনিশ্চিত থাকলো, অজানা থাকলো, আমাদের মেন্টালিটি কোনো প্রিপারেশন থাকলো না যে এই কয় মিনিট আমাকে আর থাকতে হতে পারে। এজন্য আমি একটা গন্তব্য, একটা লিমিট আপনাদের বলে দিই, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। মনে করেন এখন 11টা 2-3 বাজতেছে, আমি সর্বোচ্চ সময় আপনাদের কাছ থেকে 11টা 20 মিনিট পর্যন্ত, হয়তো আর 16-17 মিনিট হতে পারে, ধৈর্য ধরে থাকা যাবে তো ইনশাআল্লাহ? শোনেন, এরপরে কিন্তু আবার ইনজুরি টাইম আছে। দাঁড়ান না, ইনজুরি টাইম আছে না? 90 মিনিট ফুটবল খেলার পরে আবার 10 মিনিট 5 মিনিট ইনজুরি টাইম দেয়। অনেক সময় ইনজুরি টাইমে গোল হয়ে গেলে জীবন শেষ হয়ে যায়। এখন আমরা 11টা 20 টার্গেট নিয়ে আগাই, এরপরে যদি 2-4-10 মিনিট আলোচনার খাতিরে লাগে ইনশাআল্লাহ সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। শোনেন, রাত বেশি হলে শহরের মানুষের কাছে রাত 12টা কোনো ব্যাপার না, কিন্তু গ্রামের মানুষ যারা মুরব্বী নামাজ কালাম পড়ে এদের কাছে রাত 12টা অনেক, কিন্তু যুবকদের কাছে আবার রাত 12টা অনেক না। এজন্য ওনারা বলতেই পারে যে 12টা-1টা পর্যন্ত চলুক। রাত বেশি হইলে যারা নামাজি এদের চিন্তা হয় বেশি। তাহলে সর্বসাকুল্য ধরেন 11টা 25, এর আশেপাশে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। তাহলে আমানতদারিতা 1 নাম্বার লেনদেনের মধ্যে হয়, 2 নাম্বার কথার মধ্যে হয়, 3 নাম্বার দায়িত্বের মধ্যে হয়, 4 নাম্বার সন্তান সন্ততি আমানত। সন্তান সন্ততি আমানত, এই জন্য সন্তানকে দিন শেখানো জরুরি। সন্তানকে যদি দিন শেখানো না হয়, এই সন্তান নামক আমানতের সাথে খেয়ানত করা হয়ে যায়। বলে 5 নাম্বার এই জান আমানত, 6 নাম্বার মাল আমানত। বাস্তবতা হলো এই জানমালের মালিক আমি আপনি নয়, ইমানদারের জানমালের মালিক যিনি তিনি কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনবেন এটা তো ভবিষ্যৎ, কিন্তু কিনে নিয়েছেন তার মানে বেচা কেনা হয়ে গেছে। কিন্তু জানমাল এখনো আমার কাছে আছে, জান্নাত কার কাছে আছে? যদিও মালিক জানমাল আমার কাছে আছে, কিন্তু মালিক আল্লাহ, জান্নাত আল্লাহর কাছে আছে, বলে মালিক আমি। ঠিক কিনা কোন? একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। মাঝে মধ্যে আমি বলি আর কি উদাহরণটা। এক লোক সকালবেলায় ফজরের নামাজের পরে হাঁটতে বেরোইছে। সকালে হাঁটতে বের হইছে, জগিং করতেছে বা দৌড়াইতেছে, হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখে এক লোক ফজরের একটু পরপরই সুন্দর একটা কচি জালি কদু নিয়ে রাস্তার উপরে বসে আছে। স্বাভাবিকভাবে যারা কদুর ফজিলত সম্পর্কে জানে এরা একটু কদু প্রিয় হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় তরকারি ছিল কদু। স্বাভাবিক এই কদু খাইলে অনেক উপকার, যাদের ব্লাড প্রেশার হাই তাদের উপকার, হার্টের প্রবলেম আছে তাদের উপকার, ডায়াবেটিক্সের উপকার, স্বাভাবিকভাবে অনেক উপকার এই কদুর মধ্যে। নবীজিরও পছন্দের এক তরকারি। এখন উনারও দেখা খুব পছন্দ হয়েছে, কারণ গ্রামের কদু আর শহরের কদু কিন্তু এক না। এই চাকরিজীবী যারা আছে এনারা যখন বিকাল বেলায় সন্ধ্যার পরে বাজারে যায় কদু কেনার জন্য, কদুর গায়ে 100 আঘাত থাকে নখের। সবাই খোসা দিয়ে খালি দেখে নরম আছে কিনা, এই হলো অবস্থা। এখন উনি একেবারে ইনটেক্ট একটা কদু পাইছে, দেখেও খুব পছন্দ, ভালো লাগতেছে। এখন বলতেছে, কদু কি করবা? বলে, চাচা আমি বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, কদুর দাম কত? বলে 80 টাকা। ঠিক আছে, আমি কদুটা কিনলাম, তবে টাকা আমি 1 ঘন্টা পরে এসে দিব। তুমি আসো তো এই জায়গায়? বলে, হ্যাঁ আসি। ঠিক আছে, তুমি রাখো, আমি 1 ঘন্টা পরে টাকা দিয়ে তোমার কাছ থেকে নিয়ে যাব। এ কথা বলে উনি ওইখান থেকে চলে আসলেন। এখন বলেন তো, কদু তো কদুওয়ালার কাছে আছে ঠিক, কিন্তু মালিকানা আছে? মালিকানা কার? ক্রেতার। ওর টাকা আছে ক্রেতার কাছে, আর কদু আছে ওর কাছে। 80 টাকার মালিক কদুওয়ালা,
কদুর মালিক টাকাওয়ালা, যদিও এখন দুইজন কারো কোনোটা বুঝা পায় নাই, কিন্তু মালিকানা সাব্যস্ত তো হয়েছে, কি বলেন? অনুরূপ ভাবে জানমাল আমার আপনার কাছে আছে, জান্নাত আল্লাহ তাআলার কাছে আছে, যদিও আমাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে। এখন বিষয়টা হলো, কোন ব্যক্তি যদি কদুওয়ালার কাছে এসে বলে যে কদুটা কত, বলে 80 টাকায় বেচছি, আর একজন যদি এসে বলে 100 টাকা দিব, দিবা নাকি? বলেন তো, কমপক্ষে যেই 1 ঘন্টার চুক্তি তার সাথে আছে, এই 1 ঘন্টার আগে ওই কদু 100 টাকায় বিক্রয় করার অধিকার তার আছে নাকি? এই কদু বিক্রয় করার অধিকার তার নাই। কেন? বলে কাছে থাকলেও মালিকানা নাই। এখন এই জানমাল আমার আপনার কাছে আছে, কিন্তু মালিকানা নাই। আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নাই। কোন ব্যক্তি যদি আমার আপনার কাছে একটা ছেঁড়া 50 টাকার নোট দেয় বা 500 টাকার নোট দিয়ে বলে যে হুজুর এই টাকাটা আপনার কাছে আমানত, এখন আমি চিন্তা করলাম বাজারে আছি, সুন্দর মতো নদীর কিছু মাছ উঠছে, এই ছেঁড়া 500 টাকা দিয়ে কিনে নিয়ে যাই, পরে বাড়ির থেকে ওরে নতুন একটা 500 টাকার নোট দিব, কোনো সুযোগ নাই। কেন? বলে আমানতের ক্ষেত্রে হুবহু বস্তুটাকেই সংরক্ষণ করতে হবে। ছেঁড়া টাকা দিয়েছে, ওই ছেঁড়াটাকেই সংরক্ষণ করতে হবে, এটাই মাসালা। আমানতের জিনিস ব্যবহারের অনুমতি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানমাল ব্যবহারের অনুমতি দিয়েছেন। এই কারণে এটা এখন আমার আপনার জন্য হয়ে গেছে নেয়ামত। হায়রে নেয়ামত! আল্লাহ তাআলা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ব্যবহারের অনুমতি দিয়েছেন। আপনার টাকা আছে, আপনি ভালো খান, ভালো পরেন, কোনো অসুবিধা নাই, স্ত্রী সন্তানদের খাওয়ানো অসুবিধা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেন অসুবিধা নাই। আপনার প্রতিবেশী একজন অমুসলিম, সে অসুস্থ, আপনি ওই অমুসলিমের চিকিৎসার টাকা দিয়ে দেন, অসুবিধা নাই। তার পোশাক নাই, পোশাক কিনে দেন। মেয়ের বিবাহ হয় না, টাকা দেন। তার ঘর নাই, আপনি অমুসলিমরে ঘর বানায় দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু পূজার জন্য টাকা চাইলে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় সেটাও সাদাকা, কোনো অসুবিধা নাই। মসজিদে দেন, মাদ্রাসায় দেন, মাহফিলে দেন, তবে একটা টাকাও এমন কাজে ব্যয় করা যাবে না যেই কাজে ব্যয় করলে আল্লাহ বেজার হয়ে যায়। গুনার কাজে যদি কেউ অর্থ ব্যয় করে, তাহলে সে শুধু গুনাহগার হয় তা নয়, বরং আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করে। আবার গুনার কাজে আপনি অর্থ দিতে পারতেছেন না, আপনি আপনার শ্রম দিয়ে পার্টিসিপেট করেন। অনেকে আছে মুরব্বী, বয়স হয়ে গেছে, একজন একটা গানের অনুষ্ঠান দিবে, কথার কথা, এখন নিজের তো টাকা পয়সা নাই, এবার একটা শাবল দেরে কি করবেন চাচা? কয় আমিও তো গান শুনতে আসমু, আমার তো শক্তি, টাকা পয়সা নাই, দে একটা বাঁশ গাইরা তো গোলক শরিক থাকি। আছে না এরকম? এই যে তার শ্রম, এটাও তার কাছে আমানত ছিল। এই শ্রম সে গুনার কাজে ব্যয় করার মাধ্যমে 1 নাম্বার ওই গুনার কাজে সাহায্যকারী হিসাবে গুনাহগার হলো। 2 নাম্বার, এই দেহ, এই শক্তি তার কাছে আমানত ছিল, সে এই আমানতের খেয়ানত করলো। এজন্য মনে রাখতে হবে, আপনি আমি আমার আপনার শক্তি ব্যবহার করে, সম্পদ ব্যবহার করে যদি কোনো মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি, তাহলে একে তো জুলুম অত্যাচারের গুনাহ হয়, দ্বিতীয়ত এই জান মাল অপরাধমূলক কাজে ব্যয় করার কারণে আল্লাহর দেওয়া আমানতের সাথে খেয়ানত করা হয়। অঙ্গ প্রত্যঙ্গ আমানত, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করলে খেয়ানত হয়, সাথে সাথে শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম, তারা বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই আমানত মানুষ বহন করলো, বলে সেই আমানত কি? সেই আমানত হলো কোরআন, কেউ বলেন শরীয়তের বিধিবিধান, একই কথা। তার মানে আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সব আমাদের উপরে আমানত। এখন যদি কেউ আদেশ অমান্য করে, বলে প্রথমে সে আমানতের খেয়ানত করে, এরপরে যেই বিষয়ের আদেশ অমান্য করে
ওই বিষয়টা যখন সে কর্মে পরিণত করে, বলে ওই কর্মের কারণে আবার তার জন্য আলাদা শাস্তি রয়েছে। 8টি বিষয় আমানতের ব্যাপারে বলেছি। 1 নাম্বার, আমানত হয় লেনদেনের মধ্যে। 2 নাম্বার, কথার মধ্যে। 3 নাম্বার, দায়িত্বের মধ্যে। 4 নাম্বার, সন্তান সন্ততি আমানত। 5 নাম্বার, জান আমানত। 6 নাম্বার, মাল আমানত। 7 নাম্বার বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমানত। 8 নাম্বার বলে শরীয়তের বিধিবিধান আমানত। এই 8 বিষয়ের মধ্যে যদি আমরা আমানতদারিতা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমানতদার মুমিন হতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নবীজি আমাদেরকে কয়টি নসিহতের কথা বলেছিলেন শুরুতে, মনে আছে? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। নবীজি 1 নম্বরে বললেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা, সত্য কথা এটা মুমিনের ভূষণ, কারণ সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। নবীজি বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। এজন্য মিথ্যা থেকে বাঁচার দরকার, সত্য কথা বলা দরকার। আমরা ছোটবেলায় ক্লাস 3-4 এর বইতে হবে দুষ্টু এক রাখালের গল্প পড়ছিলাম। এই গল্প কে কে পড়ছেন? দুষ্টু রাখালের গল্প। এই রাখাল করছে কি, একদিন ডাক ছাড়ছে, বাঘ 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 বাঘ। মানুষজন সব ডাক শুনে হাজির। কইরে বাঘ কোথায়? বলে আমি আপনাদের সাথে একটু ফান করলাম, মজা করলাম, আবার প্র্যাঙ্ক করলাম। প্র্যাঙ্ক আছে না, প্র্যাঙ্ক? এই প্র্যাঙ্ক করা, ধোকা দেওয়া, ফাঁকি দেওয়া, এগুলো সব মিথ্যার অন্তর্ভুক্ত। বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম। মানুষজন বিরক্ত হয়ে চলে গেল। দ্বিতীয় দিন আবার সে ডাকতেছে বাঘ 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 বাঘ। আজকে সবাই শুনেছে কিন্তু সবাই আসে নাই। কয়েকজন লাঠি সোটা নিয়ে আসছে, বাঘ কোথায়? বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম। তৃতীয় আর একদিন, এই দিন সত্যই বাঘ আসছে। রাখাল এইবার জবান ছেড়ে চিৎকার করতেছে বাঘ 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 বাঘ। বলেন তো আজকে যে রাখাল বাঘ বাঘ বলতেছে, আজকে রাখাল সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? আজকে সত্য বলতেছে। কিন্তু মানুষ তার এই সত্য কথা শোনার পরেও আজকে আসে না কেন? বলে আগে 2 দিন মিথ্যা কথা বলছে, তো এই জন্য আজকে তার সত্য কথাও মানুষ বিশ্বাস করতেছে না। এজন্য একটা মানুষ যখন মিথ্যাবাদী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, একটা মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে, সমাজে মিথ্যাবাদী হিসাবে প্রতিষ্ঠিত লাভ করে, তখন সে এক সময় কসম করে সত্য কথা বললেও তার ওই সত্য কথা কেউ বিশ্বাস করে না। তাহলে দেখেন, মিথ্যা কথা বললে সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। আবার অনেক সময় অনেকে মনে করে যে ওই একটা কথা আছে মাঝে মধ্যে, খুব আবেগপ্রবণ কথা। কি বলে? বলে মিথ্যা বলে কাঁদানোর চাইতে সত্য বলে হাসানো ভালো। নাউজুবিল্লাহ, এ আবার কেমন কথা হইল? কেন মিথ্যা বলে আপনি হাসাবেন? এই কথাকে সামনে রেখে অনেকে মিথ্যা হাস্যরস কৌতুক করে মানুষকে মজা দেয়। মনে রাখতে হবে, মিথ্যার দ্বারা কৌতুক করে মানুষকে মজা দেওয়া, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আবার অনেক সময় আমরা বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি। বিশেষ করে এই কাজগুলো বাসায় হয়, আমাদের মা বোনরা করে। ওনারা যদি শুনে থাকেন খেয়াল দিয়ে শুনতে হবে। শহরেও হয়, গ্রামেও হয়। মনে করেন ছোট বাচ্চা 4-5 বছর 3 বছর বয়স, ওরা একটু দুরন্ত হয়, স্বাভাবিক বিষয়। এখন কি করলো, মায়ের বিবাহের সময় একজন ওনাকে খুব সুন্দর একটা ডিনার সেট দিয়েছিল। ওই ডিনার সেটের 2টা গ্লাস উনি বের করেছে। এটা স্মৃতিময় এক জিনিস, বিবাহের সময় পেয়েছে। এখন ওই ছোট বাচ্চা, ও তো আর স্মৃতিময় জিনিস বোঝে না, গ্লাস একটা নিয়ে মারছে, ছেড়ে দিছে, ভাঙা টুকরো টুকরো হয়ে গেছে। এখন মা দৌড়ে এসে দেখে অবস্থা তো খারাপ, গ্লাস ভেঙে ফেলছে। মায়ের মেজাজ খারাপ। এইবার মার মুড এটা বাচ্চা সবচাইতে বুঝতে পারে ভালো। মার অবস্থা দেখে বুঝতে পারছে আমারে খাইছে আজকে। এবার কি করে,
দৌড় দিয়া বাড়ির বাইরে চলে যায়। মা হাতের মধ্যে খাবাসি, লাঠি, লাকড়ি। এখন বাচ্চা তো বাইরে, মা কি দৌড়ায় বাইরে যেতে পারবে? পারবে না। কি বলে, এই এখন কই পালাবি, যা যা, সন্ধ্যার সময় আইবি না? সন্ধ্যার সময় আসলে তখন একবারে সাইজ করে দিব, এখন আয়, তোরে কিছু কমো না। এবার কি করে বাচ্চা? চিন্তা করে এখন গেলে তো মা কিছু বলবে না। এই চিন্তা করে বাচ্চা সামনে আসলো। মা এবার হাতের নাগারে পাইয়া ধইরা দুমছে। দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? এই কাজ একটা মা একবার, দুইবার, তিনবার করলো। চতুর্থবার বাচ্চা যখন অপরাধ করবে, কোনো কাজ করে ফেলবে, দৌড় দিবে, যখন মা বলবে আসো কিছু বলবো না, তখন বাচ্চা কি বলবে? যাব না, তুমি মিথ্যা কথা কও, কাছে গেলে মারবা। এর দ্বারা কি হলো? আপনি বাচ্চার অন্তরে এই বিশ্বাস ঢুকিয়ে দিলেন যে আপনি মা, তার সাথে মিথ্যা কথা বলেন। এজন্য সাবধান, ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছেন। মহিলার সাথে ছোট একটা বাচ্চা। বাচ্চাটা মহিলার হাত থেকে ছুটে দূরে চলে গেল। মহিলা বাচ্চাটাকে ডাকে, বাচ্চা আসে না। এইবার হাতের মুঠ পাকায়া বাচ্চার দিকে ইশারা দিয়ে দিয়ে বলতেছে, এদিকে আসো, আসলে মজা দিব। বাচ্চাটা এবার তার মার ডাকে তার কাছে আসলো। আসার পর মহিলা হাতের থেকে একটা খেজুর বের করে বাচ্চাকে দিল। এইবার ওই বাচ্চা খেজুর পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখতেছিলেন। নবীজি এবার ওই মহিলাকে বললেন, মহিলা, তুমি যদি বাচ্চার হাতে কিছু না দিতা তাহলে তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যাইতা। তাহলে ছোট বাচ্চার সাথেও মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে নবীজি দ্বিতীয় যেই নসিহত করলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলবা। সেজন্য আমরা সত্যের উপরে অটল অবিচল থাকবো, বলেন ইনশাআল্লাহ। আমরা মিথ্যা বলবো না। অনেক সময় আমরা অনিচ্ছাকৃত সত্য বলার সুযোগ থাকার পরে আমরা মিথ্যা কথা বলে ফেলি। মনে করেন আপনি বাড়ি আসতেছেন, কথা কথা বাড়ি আসবেন, একজন আপনারে ফোন দিছে, আসো কোথায়? আপনি বললেন এই তো কালনা ব্রিজ। কিন্তু দেখা যাচ্ছে আপনি ভাটিয়াপাড়া ফ্লাইওভার পার হইতেছেন। আপনি চিন্তা করছেন গাড়ি যে বেগে টানতেছে, এই কালনা ব্রিজ যাইতে লাগবে 5 মিনিট, কিন্তু হায়াতের কোনো নিশ্চয়তা নাই। হতে পারে আপনি ওই ভাটিয়াপাড়া ফ্লাইওভার থেকে নামার তৌফিক হয় নাই, এর আগেই দুনিয়া থেকে চলে যাওয়া লাগলো। তাহলে কি হলো? জীবনের শেষ কথাটাও মিথ্যা হয়ে গেল, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই সমস্ত অবস্থায়ও মিথ্যা বলবো না, সর্বোচ্চ সত্য বলার চেষ্টা করব। যদি জায়গা না চিনি, আমি বলবো যে অমুক জায়গায় পার হয়েছি, অমুক জায়গা সামনে, এভাবে বলতে পারি। কিন্তু একেবারে নির্দিষ্ট স্থান চেনার পরেও আমি এই ধরনের কোনো কথা বলবো না, এগুলো মিথ্যার শামিল। 3 নাম্বার, ওয়া হুসনু খালিকাতিন, আমরা আমাদের চরিত্রকে উন্নত করব। চারিত্রিক বিশুদ্ধতা অর্জন করা আমাদের জন্য জরুরি। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছরে নবুয়ত প্রদান করেছেন। কিন্তু এই 40টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আল্লাহ তাআলা নববী চরিত্রে পরিণত করেছেন। এরপরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়ত প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজিও উত্তম চরিত্রের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মিজানে সবচেয়ে ওজন হবে কোন আমল? মিজানে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে কোন আমল? সবচেয়ে ওজন হবে কোন আমল? আমল ওজন দেওয়া হবে, আমল গণনা করা হবে না, কত বড় সেটাও দেখা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানে সবচেয়ে ওজন হবে যেই আমল, সেটা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের চারিত্রিক বিশুদ্ধতা দরকার। আর চারিত্রিক বিশুদ্ধতার মধ্যে সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী ওই ব্যক্তি হতে পারে যে সত্যবাদিতার গুণ অর্জন করতে পারে, ঠিক কিনা বলেন? 4 নম্বরে নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, খাবারটা হালাল খাবার খেতে হবে। মনে রাখতে হবে, শুধু খাবার হালাল হলে তো হবে না, উপার্জনটাও হালাল দরকার।
কেউ যদি হারাম উপার্জন দিয়ে হালাল খাবার কিনে, এটাও হারামের মতো। আবার হালাল উপার্জন, হারামটা তো খাওয়া যাবে না, দুটোই হালাল হতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলাও বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে কি করবা? ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে তোমরা রিজিক অন্বেষণ করো। আর নবীজিও বলেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এজন্য যেই মানুষগুলো হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, আর 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, কর্মটা যত ছোট হোক, মুহাদ্দিসিনে কেরাম বলেন তার এই কর্মটা তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখতে হবে, সমাজে অনেক ছোট পেশার মানুষ আছে, কিন্তু তার উপার্জনটা হালাল। আমরা অনেক সময় কি করি? তার পেশাটাকে সামনে রেখে আমরা তাকে তুচ্ছ করি, ছোট মনে করি। এটা করা যাবে না। একজন জেলে মাছ মারে, সে যদি হালাল ভাবে কর্মটা করে, এটাও তার জন্য হালাল কর্ম। এজন্য মনে রাখতে হবে, আমরা কাউকে কোনো সময় কর্মের ব্যাপারে খোটা দিব না। নবীজি আমাদের 4টা বিষয় বললেন। আমানতদার হতে বললেন, সত্যবাদিতার গুণ অর্জন করতে বললেন, সাথে সাথে উত্তম চরিত্রের অধিকারী হতে বললেন। 4 নাম্বার, হালাল খাবারের কথা বললেন, হালাল খাবারের কথা বললেন। হালাল খাবারের সাথে সাথে হালাল উপার্জনটাও আমাদের জন্য জরুরি। দেখেন, একটা মানুষের উপার্জন যদি হারাম হয়, খাবার যদি হারাম হয়, তার অনেক বড় বড় ক্ষতি হয়। 1 নাম্বার ক্ষতি কি হয়? বলে তার কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। যারা হারাম খায় তাদের দোয়া কি হয় না? কবুল হয় না। ও বাইতুল্লাহ গিয়ে দোয়া করলেও কবুল হবে না। আরাফার দিন যদি দোয়া করে, জাবালে রহমতে গিয়েও তার দোয়া আল্লাহ কবুল করবে না। এজন্য খাবার হালাল হলে 1 নাম্বার, হারাম হলে 1 নাম্বার ক্ষতি, বলে দোয়া কবুল হয় না। 2 নাম্বার, তার ইবাদত কবুল হয় না। কি কবুল হয় না? ইবাদত কবুল হয় না। 3 নাম্বার, হারামখোর বা হারাম খাবারের দ্বারা যেই দেহ গঠিত, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য একজন মানুষ হারাম উপার্জন করতে গিয়ে, জাগতিক কিছু মজা নিতে গিয়ে আখিরাতকে যদি কেউ বরবাদ করে, এর মতো বোকা আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আরেকটু কথা আমার বাকি আছে, কথাটা আমি একটু শেষে বলবো। যেহেতু একটা মসজিদকে কেন্দ্র করে এই মাহফিল, আর মসজিদ দেখেই বোঝা যাচ্ছে কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। আরে আমরা তো দুর্বল ইমানদার, আমাদের যদি কোনো কাজ একটু ভালো হয়, আমাদের একটু আত্মতৃপ্তি আসে, ভালো লাগে। এই হলো বিষয়টা। এখন মসজিদের কাজটা শেষ করা দরকার। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন। দুনিয়ার সর্বোত্তম জায়গার নাম কি? জোরে বলেন। মসজিদ। মসজিদ বানানোর ক্ষেত্রে যেই ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি আগে শুরুতে বলি, আমি কিন্তু কালেকশন করতে পারি না। গতানুগতিক যে কালেকশনের ওয়াজ বা ওয়াজ, এটা যদি আমারে ভাই এখন না বইলে আগে বলতো, তাহলে আমার দ্বারা 1.5 ঘন্টা কথা বলা সম্ভব হইতো না। মনে হইতো পাহাড় একটা চাপছে আমার উপরে। এজন্য শেষের দিক বলছেন, এজন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। শুরুতে বললে আমি শেষ, আমার কথা বলারই উপায় ছিল না। কারণ যার যে কাম না জুলাই বেছে তেল, একটা কথা কয় না, জাইলের কাম না কুষ্টা, জাইলের কাজ না কোষ্টা কাটা। এখন আমার কাজ না কালেকশন করা, আমি একটু বলতে পারি, এই বলি আর কি। এজন্য আল্লাহর ঘর, এটার দিকে খেয়াল করে কিছু কথা বলতেছি আর কি। যে দেখেন, যে এই যে মসজিদ,